ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা। তো এইভাবে অনেক দিন পর বহুদিন পর শুরু করলাম, কারণ আগের ইন্ট্রোগুলো ঠিক এভাবেই দিতাম। তো চলো, সকাল সকাল তো সব রকম কাজ হয়ে গেছে, আর অনেকক্ষণই বসেছিলাম। তো একটু আত্মীয় এসেছিলো, মানে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে। তো এরকম আমার ভাসুর মানে যা এসেছিলো, ভাসুর নেই এখন, তার ছেলে এসেছিলো, একটু গল্প করছিলাম। তো ভিডিওটা তখন অন করলে অবশ্যই দেখাতাম। তো দেখি সন্ধ্যেবেলা আবার আসবে, তখন দেখাবো। আর এদিকে বসিয়েছি চা চা বসিয়েছি, চা করব। আর ওদিকে তোমাদের সোনা বাবার খাওয়া হয়ে গেছে, স্মুদি খাওয়া হয়ে গেছে। তো তোমাদের সোনা বাবা জানোই তো, এই যে এখন ওই এটার মধ্যেই খায়, মানে এটাতেই স্মুদিটা এখন করছি। সত্যি খুব ভালো হয়েছে, মানে ভালো হয়। আমি অবশ্যই তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করব, কারণ ওকে দুদিন পর পর দিচ্ছি, যেহেতু বাদামের একটু হজম করতে ওর সমস্যা হয়। তো সেই কারণে দুদিন পর পরই ওকে দিচ্ছি। তো চলো, চাটা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে কার্তিক তো জানোই পায়ের অবস্থাটা, তো এখনও বাড়িতে। তো দেখি দুদিনের মধ্যে হয়তো কাজ জয়েন করবে, না গেলে খাবো কি, তাই না? তো যাই হোক, চলো চা করে তারপরে তোমাদের সামনে আবার আসছি, তোমাদের সোনা বাবাকে নিয়ে। তো আমাদের তো চা টা সব খাওয়া হয়ে গেছে, আর আজকে অনেকগুলো কাঁচা ছিল, তো কাঁচা হয়ে গেছে এদিকে। আর কি বলে, এখন রান্না করছি, কিন্তু আমি রান্না করছি না। তো যেটা বলছিলাম যে এখন এই রান্না করা হচ্ছে, তবে আজকে আমি রান্না করছি না। কার্তিক ওই ল্যাংড়া পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে বললো। তো আজকে হবে মাটন, আজকে সানডে, তো বহুদিন বাদ দিয়ে বাড়িতে মাটনটা হচ্ছে। তো অল্প করেই, যাতে 2 পিস করেই খেতে পারি, কারণ রাতে মাটনটা খাই না। আর মেন ব্যাপার হলো, মাটনটা আমার টোটালি খাওয়া বন্ধই বলতে গেলে। বলেছে খুব রেয়ার, 2 মাস 3 মাস বা 1 মাসে একবারও ঠিক আছে। তো সেরকমই, তবে অনেক দিন পরেই মাটনটা হচ্ছে। তো অল্প করেই মাটনটা নিয়ে এসছে। তো কার্তিক করবে এদিকে। কার্তিককে আর দেখাচ্ছি না, খালি গায়ে রয়েছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, তারপর ছোটো কড়াইতেই রান্না হবে, ঠিক আছে? অল্প কই মাটনটা, তো এই যে মাটনটা অল্প করেই নিয়েছে। তো ঠিক আছে, চলো এদিকে মাটনটাও করে নিই। মাটন করবো, আর আমি একটা কিছু করব, তো সেটা এখনও জানি না কি করব। কারেন্ট ছিল না, কারেন্ট আসলো, তো আমি এখনও কি করব জানি না, আগে করে নিই। তো যাই হোক, আর কি করব দেখছি। আর এদিকে সোনা বাবাকে বসিয়ে দিয়েছি, একবার ঘাট তুলছে একবার ফেলছে। যাই হোক, ওর মতো করে ও যদি তোলার চেষ্টা করে তাহলেই, কারণ আমরা বলেছে ডাক্তার যে আমরা যাতে ওর মাথাটা এরমভাবে ধরে না রাখি, ওকে যতটা নিজের থেকে চেষ্টা করতে দিতে হবে। দেখো হেসেই চলেছে, হেসেই চলেছে ওদিকে, হা 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 করে। হ্যাঁ, ওই দেখো, হাসছিস কেন? তো যাই হোক, ঠিক আছে, চলো ওদিকে ও শুধু মাটনটাই করবে, আমি ভাত টাত করবো, ছেলের ভাত করবো, সবই করবো। ছেলেও মাটনই খাবে আজকে। ছেলের ভাত করব, আমাদের ভাত করব, ছেলেও মাটন খাবে, এই দেখো। আর চলো, ব্লগ এরকমভাবেই করবো, একটু একটু করে। দেখি তোমরা ভালোবাসা দিও, কারণ সবাই ইউটিউবে তো সবাই বলছো যে ব্লগ করো ব্লগ করো, সত্যি করাই হচ্ছিল না আমার। কি হাসি। তো ঠিক আছে, চলো পরে আসছি, আবার ওর সাথে একটু খেলা করি, তাহলে ওর একটুখানি মাইন্ডটা ফ্রেশ থাকবে। হ্যাঁ, তো এই যে কার্তিক করছে, আরেকজন দেখো, এই দেখো, ওই ছিল ছাদে, ডাক দিয়েছি চলে এসছে। এই যে মাংস কষাচ্ছে। তো আজকে অল্পই মাংস যেহেতু, তাই জন্য বললো কড়াইতেই করে নিই, সিম করে ঢেকে দেবো কষিয়ে। মাংসটাও ভালো আছে, ওই কারণে বললো আজকে আর প্রেশারে করবো না। বলছে বলছে ওই যে যাই হোক, মাটন হলে সবারই একটু ভালোই লাগে, তাই না? মাটন, আই লাভ মাটন, নট চিকেন। চিকেন তো আমার ভালোই লাগে না, করি 1 পিস খাই, আর ধরাকে ধরাই থাকে, নাই ফেলা হয়, নাই কার্তিক খায় অল্প করে, জিনিয়াকে দেওয়া হয়, এই হয়। আমার ভালোই লাগে না চিকেন। তো যাই হোক, 1 পিস খাবো মাটন, বাট 1 পিসই খাবো তো না। বলছে 1 পিসই খাবো তো। জিনিয়া কি বলিস, তুই কি বলিস বল। জিনিয়া এদিকে আয়, আয় আয়। ওরে বাড়ি। আর তোমাদের সোনা তো ওখানে গান চালিয়ে বসে রয়েছে। যা ছাদে যা, ছাদে যা, যা ছাদে যাও, ছাদে যাও, যাও যাও ছাদে যাও, হ্যাঁ যাও ছাদে যাও। যাও জিনিয়া, চলে যাও, ছাদে যাও। তোমাদের সামনে আর আসতে পারিনি, হ্যাঁ, তার কারণ হলো সোনা বাবাকে ওই চেয়ারে বসে ওর সাথে বকবক করছিলাম, ফোন ঘাটছিলাম, আর এদিকে তারপরে ও কান্নাকাটি করছিল বলে ওকে নিয়ে আবার কোলে বসেছিলাম অনেকক্ষণ।
সেজন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। ওই যে বললাম, এই জন্যই আমি ব্লগটা না একটুখানি লিমিটে দিই, আর সব কিছু শেয়ার করতে তো পারি না, আর ডেলি ব্লগে সব কিছু শেয়ার না করলে ভালোও লাগে না। তো যাই হোক, যতটুকুনি পারবো, তোমরা বলছো ততটুকুনি দেখবে, ভালো লাগে তোমাদের, তো তোমাদের জন্য আমি যতটুকুনি পারবো ততটুকুনি দেখবো। তত হয়ে গেছে। যাই হোক, এইমাত্র খেয়ে উঠলাম, দেখো রান্নাটা হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাতে পারিনি। আর তার সাথে ছিল উচ্ছে আলু সিদ্ধ, মানে মাটন আর উচ্ছে আলু সিদ্ধ। তো মাটনটা মানে আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে কড়াইতে আছে, একটু দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে আবার সোনাবাকে দেখাচ্ছি। তো এই যে মাটনটা খুব সুন্দর হয়েছিল, আর দেখতেই পাচ্ছ লাল কিন্তু ঝোল না, যেহেতু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছিল। কার্তিক পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই করেছিল, তো খুব সুন্দর হয়েছিল খেতে। আর মাটনটাও যেখান থেকে এনেছে, মাটনটা খুব সুন্দর, কারণ আজকে অন্য দোকান থেকে এনেছে, তো সেই কারণে বললাম। আর ছিল তার সাথে উচ্ছে আলু সিদ্ধ। তো এই হলো আমাদের মেনু। তো দেখতেই পেলে তো, লাল ঝোল একদমই না। তার কারণ তো তোমরা জানো, তোমাদের সকালেও বললাম যে সোনা বাবাও মাটন দিয়েই ভাত খাবে, কারণ এখন আমরা যেটাই রান্না করি না কেন, সোনা বাবাও সেটাই খায়। কারণ ফ্রায়েড রাইস করলেও সেটাই খায়, তারপরে সেদিনকে চিলি চিকেন করেছিলাম, সেখান থেকে চিকেন খেয়েছে, পোলাও করেছিলাম সেটাও খেয়েছে। তো যাই হোক, এখন আমরা যাই রান্না করি না কেন ঘরে, সেদিনকে ঝিঙে কী দিয়ে, আলু কুমড়ো সজনে আটা দিয়ে পোস্ত দিয়ে তরকারি করেছিলাম, সেটা দিয়েই ভাত খেয়েছে ও। তো এরকমই আমরা যেটাই এখন করি সেটাই খাই, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই করার চেষ্টা করি। আর আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিই, যার যেরকম ঝাল লাগবে ডলে খাবে তাও ভালো। তো এই জন্য শুকনো লঙ্কাটা একটু ইগনোরই করি এখন। তো ঠিক আছে, চলো। এই যে কার্তিক এখানে দাঁড়িয়ে রয়েছে, আর সোনা বাবাকে দেখালাম না, সোনা বাবার ওই পায়ের তলা ঢালটা ওগুলো একটু মুছিয়ে দিচ্ছে, খাইয়ে উঠলাম, মানে ওকেও খাওয়ালাম, ও খাওয়া হয়ে গেছে। আর দেখুন আমার এগুলোতে পুরো ছিটিয়ে টিটিয়ে, মানে মুখ টুক ধুয়ে আসলাম, পুরো ছিটিয়ে জামা ঠামা একদম শেষ করে দেয়। এখন ওকে কী করি, খাইয়ে তারপর স্নান করি, কিন্তু আজকে স্নান করে নিয়েছি, তারপর ওকে খাওয়ালাম, কারণ কি জামা ঠামা ছিটিয়ে মাথা ঠাতা পুরো ভরে রেখে দেয় আমার। তো ওই যে ওর বাবা মুছিয়ে দিচ্ছে, বলে মুছিয়ে দাও, তারপরে এই যে জামা টামা পরি, এখন ঘুম পাড়াবো, কারণ ওরও খাওয়া হয়ে গেছে। এদিকে আমাদের জিনিয়ারও খাওয়া হয়ে গেছে। জিনিয়া, এই দেখো জিনিয়া, ও মাংস দিয়ে ভাত খেয়েছে, তাই তো জিনিয়া, তাই তো? ইস, তো ঠিক আছে, চলো আবার পরে আসবো। হ্যাঁ, এই বক করতে করতেই আমার ডেলি লাইফস্টাইল। তোমরা যদি ভালোবাসো অবশ্যই ভালোবাসা দিও। তাহলে এখনের জন্য টাটা, আবার পরে আসছি। তো সেই তো রান্না দেখালাম, খাওয়া দাওয়ার পরে বললাম সোনা বাবারও খাওয়া হয়ে গেছে। তো এই যে সোনা বাবা ঘুমাচ্ছিল, আর এখন থেকে তো নিচেই ঘুমায়, কদিন ধরে নিচেই ঘুমাচ্ছে, নিচেই ঘুমায়, আবার হাসছে বলছি বলে। তো এই যে এখানে, তো এই দেখছো হেডফোন দুটো, একটা কার্তিকের একটা আমার, তার কারণ হলো ইনি ঘুমালে তো এখন ইনি ঘুমালে আমাদের হেডফোন লাগিয়ে শুতে হয় পাশে, হেডফোন লাগিয়ে, নাহলে তো উঠে পড়ে, একদম বদমাইশ বাচ্চা, বদমাইশ বাচ্চা। হাসি দেখেছ? তো এই যে সোনা বাবা এখন ঘুম থেকে উঠে গেছে, তো একটুখানি খেলু করুক, তারপরে ওর আবার থেরাপি চলবে, তাই তো মাম্মা? তা আমিও এখানে শুয়েছিলাম, কার্তিক ওখানে শুয়েছিল একটু। এই জিনিয়া, দরজাটা কেন দিয়ে আসো না? তো ওই যে ফ্রিজের, তোমার ফ্রিজের ওই যে ডিপের দরজাটা না ভেঙে গেছিলো, তো সেটা আজকে লাগিয়ে দিয়ে গেল, কারণ এতদিন বরফটা জমে যাচ্ছিলো, লাগানো হচ্ছিল না। তো সেই কারণে যে আজকে দোলের দিনই নিয়ে এসেছিলো, কিন্তু দোলের দিন আর আসেনি রঙের জন্য, সেই জন্য আজকে আবার এসে লাগিয়ে দিয়ে গেল এখন দাদাটা। তো যাই হোক, এখন সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, তাই তো মাম্মা? এখন কি করতে হবে, একটু খেলু করে একটু জল খেয়ে তারপর একটু থেরাপি করতে হবে, তাই তো? তাই তো? তাই তো মস্তান বাবা আমার। হাসিটা দেখো, একদম চুনোপুটি হাসি। তো ঠিক আছে, বেশি বড় আবার ভিডিও হয়ে গেলে আবার কেউ দেখতে চাইবে না। তো ঠিক আছে, চলো, কারণ এটা তো লম্বা টানতে হবে রাত্রি অবধি, আর একটু করেই করবো, ও থেরাপি করবে তখন একটু শেয়ার করবো, ঠিক আছে? চল আবার পরে আসছি, তো এর সাথে একটু খেলাধুলো করি। তো এই যে এখন সোনা পাপার ব্যায়াম চলছে এখানে, মানে থেরাপির জন্য প্রথম যে স্টেপগুলো সেগুলো করানো হচ্ছে। এই যে, আর এই যে একজন পা মেলে রেখেছে, যেহেতু জানোই তোর পায়ে ব্যথা, তো দুজন মিলেই করাচ্ছিলাম, আর ফোনটা চার্জে ছিল, বললাম না, আমি যেহেতু ব্লগ করছি সেটা তো দেখানো দরকার। তো চলো, ফার্স্ট স্টেপগুলো এখন হচ্ছে, তারপরে আবার জুতো পায়ের গেটার সব পড়বে, এখন শুধু হাতের গেটার পড়েছে, আর এটা এই যে চালিয়ে দিয়েছি সামনে, মাথা তুলে দেখছে একটু। তো এটাই এসছে, দুটো এসছে এরকম একটা, আর একটা পান্ডা, তোমাদের দেখিয়েছি কিনা খেয়াল নেই আমার। তো দুটোই মিউজিকওয়ালা, তো এইগুলো
এসছে। তো যাই হোক, চলো থেরাপি কমপ্লিট হয়ে যাক, একবারে তোমাদের সামনে চা খাওয়ার টাইমে আসবো। কি মা, আমার কি হচ্ছে এটা, কি কি কি? ঠিক আছে, চলো চা খাওয়ার টাইমে আসবো। তো এই যে এদিকে তো ব্যায়াম করার ছিল, মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, ওই জন্য আমি উঠলাম। উঠে এই চা করতে যাচ্ছি। তো চা করতে যাচ্ছি না, চা বসিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। চা হচ্ছে ফুটুর ফুটুর চা হচ্ছে। গ্যাসের কি সমস্যা বাড়িয়েছে সেটা তো বুঝতেই সবাই জানো, হয়তো এতদিনে খবর তো সবাই দেখো মোটামুটি। তো জানি না, একটা সিলিন্ডার আমার আপাতত ফাঁকায় পড়ে আছে, বুক করতে পারছি না, 19 তারিখের পর বললো বুক করতে হবে। একটা সবে লাগিয়েছি, আর ইন্ডাকশানটা আছে, মোটামুটি কোনো ব্যাপার হবে না। তো যাই হোক, চলো চা হয়ে এসছে, আবার এখন দুধটা বসাবো ছেলের। চা হয়ে এসছে, আমি ছেলের দুধটা বসিয়ে দিই। আর তোমাদের বললাম না, ফ্রিজে সেই লাগিয়ে দিয়ে গেল, এই দেখো এটা ভেঙে গেছিলো, তো সেই কারণে। চলো দুধটা বসিয়ে দিই। এই বন্ধ হ বন্ধ হ বন্ধ হ বন্ধ হ। তো এই যে চাটা নামিয়ে একটু নর্মাল হোক, নর্মাল, তারপরে দুধটা বসিয়ে দেবো। তো ঠিক আছে, চলো পরে আসছি আবার। হ্যাঁ, তোমায় তো বলেছিলাম সন্ধ্যেবেলা যখন আসবে দেখাবো। তো এই যে সোনা বাবার সাথে কথা বলছে, এসে অনেকক্ষণই বসছিল, তাও 1.5 ঘন্টা মতন বসেছিল। তার কারণ অন্য জায়গায় নেমন্তন্ন ছিল, তো খেয়ে দিয়ে এসে তারপরে সন্ধ্যাবেলা একটু বসলো। তো এই যে তো যাই হোক, যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ কি বুঝতেই পারছো, আর এই যেটা ছেলে সুমন ওর নাম। তো যাই হোক, যতটুকুনি পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। আর জানোই তো ব্লগ এখন মানে খুব একটা করা হয় না, তো জন্য মানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো আবার যখন চালু করছি, কারণ আমার ব্লগেরই চ্যানেল ছিল, তোমরা জানো যে আমার ব্লগেরই চ্যানেল ছিল, তো সেটা বন্ধ করেই দিয়েছিলাম রীতিমতো, কারণ কি হয়ে উঠছিল না। তো ভাবলাম না, সব রকম এদিক ওদিক করে সবটাই চালাতে হবে, তো সেই জন্য আবার শুরু করলাম ব্লগটা। তো এইদিকে খাওয়াচ্ছি খাবার, এই যে সোনা বাবা বসে বসে খাবার খাচ্ছে। কি ফেলছি মুখ থেকে তুই, বদমাইশ। তো খাওয়াচ্ছি খাবার, আর এই যে আমাকে পুরো স্নান করাচ্ছে মাথা পাতা দিয়ে, দেখো। আর তেল দিয়েছি আজকে বহুদিন বাদে, কারণ মাথাটা খুবই যন্ত্রণা করছিল, কোয়েল তেল দিয়ে দিল আমাকে একটু। আর এই যে সোনা বাবা এখন খাচ্ছে কোলে বসে বসে, আর দেখছি খেলা ফাইনাল। তো চলো খাইনি, খেলা দেখতে দেখতে তারপরে আবার পরে আসবো। হ্যাঁ, রাতের ডিনারটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। চলো আর খাইনি, হ্যাঁ ফটাফট আর খেলাটা দেখে নিই। সত্যি বলতে ভিডিওটা ভুলেই গেছি, শেষ করতে হবে। ডিনারটা নিয়ে বসে পড়েছিলাম, আর তোমাদের শোনা এই যে দেখো গাড়ি নিয়ে শুয়ে আছে, কালারিং গাড়ি নিয়ে। এটা ওর মামুনি দিয়েছে, মানে আমার শেষ দিয়ে দিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, শুয়ে দিয়েছি। কেন ভুলে গেছিলাম সেটাই বলছি, খেলাটা জাস্ট জমে গেছে। হয়তো ফেসবুকে জানো না, কিন্তু ইউটিউবে সবাই জানে যে আমি খেলা কতটা পছন্দ করি, মানে ভীষণ ভালোবাসি। আর তো এই যে ডিনার নিয়ে বসে পড়েছি, মাটার 1 পিস করে নিয়েছি, 2 পিস করে আলু নিয়েছি, মানে এটা রাতের হয়ে গেল, যেহেতু কালকে সোমবার। আর তোমাদের আগেও বলেছি অল্প করে নিয়ে এসেছিলো। ইস, ক্যাচটা নিয়ে পুরো বাউন্ডারির ওপারে চলে গেল গো, কিন্তু ক্যাচটা নিয়েছিল গো, 6 হয়ে গেল। হ্যাঁ, কিষান নিয়েছিল। তো যাই হোক, তো সেই কারণে তো ওই জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। কিন্তু সত্যি বলতে মানে জমে গেছে জাস্ট খেলা, কারণ ইন্ডিয়া যখন ওই রান করেছে মনে ছিল না জিততে পারবে, যখন পরপর উইকেটগুলো পড়লো জাস্ট জমে গেল। তো চলো, কে কে খেলা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি পুরো ভিডিওটা দেখো। চলো এখানে ভিডিওটা শেষ করছি, ডিনারটা সেরে নিই, চেয়ারে বসে আছি, ডিনারটা সারতে সারতে খেলাটা দেখি। 10 ওভার হয়ে গেছে, আর 10 ওভার বাকি। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা সবাইকে, বাই, লাভ ইউ অল। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? সবাই ভালো থেকো আর সাপোর্ট করো অবশ্যই।